আপনাকে যদি প্রশ্ন করি যে একটা ভিডিওর কত পার্সেন্ট সিটিআর থাকলে একটা ভিডিও পরবর্তী সময় গিয়ে ভাইরাল হবে বা একটা ভিডিও র্যাঙ্ক করবে, তো ম্যাক্সিমাম সবাই কিন্তু বলবেন যে যেই ভিডিওর সিটিআর বেশি, যেই ভিডিওর সিটিআর হাই, সেই ভিডিওতে কিন্তু বেশি ভিউ আসে। তো আপনাদের একটা প্রমাণ দেই, এইখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট আছে, এখানে দেখতে পারতেছেন এই ভিডিওর সিটিআর কিন্তু অনেক হাই, কিন্তু এই ভিডিওর ভিউ এত কম কেন? এটা আপনার কাছে একটা প্রশ্ন যে এই ভিডিওর সিটিআর এত হাই, ভিউ এত কম কেন? কারণ সিটিআর বেশি থাকলেই যে ভিউ বেশি আসবে, এই কথাটা আপনারা পেলেন কোথায় যে সিটিআর যত হাই ভিউ তত বেশি? এই কথাটি সম্পূর্ণ কিন্তু একটা মিথ্যা কথা। যে সিটিআর হাই হলেই যে ভিউ বেশি হবে, এটা কিন্তু কোনো কথা না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটি ভিডিওর কত পার্সেন্ট সিটিআর থাকলে বা কত সিটিআর থাকলে একটা ভিডিও ভিউ বেশি আসবে, বিষয়টি একদম ক্লিয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব আপনার সাথে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো যে একটা ভিডিওর সিটিআর কীভাবে বের করে। তখন একটা ভিডিওর সিটিআর বের করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনাকে 100 গুণন আপনার ভিডিওতে যত ভিউ এসেছে তত ভিউ দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম 100 গুণন 70, মানে 70 ভিউ এসেছে একটা ভিডিও। সাপোজ ধরেন 100 গুণন 70 ভাগ আপনার ভিডিওতে যত ইমপ্রেশন এসেছে তত ইমপ্রেশন দিলেন। তো দিয়ে দিলাম 100 গুণন 70 ভাগ 400 ইমপ্রেশন সমান সমান দাঁড়ায় 17.5 সিটিআর। এখানে কিন্তু সিটিআর অনেক হাই, 17%, 17.5% সিটিআর কিন্তু মোটেও কম না। কিন্তু এখানে ভিডিওতে আপনার ভিউ এসেছে মাত্র 70টা, মানে 70টা ভিডিওতে ভিউ এসেছে, কিন্তু সিটিআর এসেছে আপনার 17.5% সিটিআর। তো এখানে দেখতে পাচ্ছেন সিটিআর কিন্তু অনেক হাই, কিন্তু ভিডিওতে ভিউ কিন্তু কম। এখন আপনাদেরকে আর একটা উদাহরণ দেই যে কীভাবে সিটিআর থেকে কীভাবে ভিউ কাউন্ট করে। দেখুন এখানে হচ্ছে কি, আপনাকে সিটিআর থেকে ভিউ কাউন্ট করার জন্য যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে, আপনাকে ফার্স্ট অফ অল আপনার ভিডিওতে যত ইমপ্রেশন এসেছে তত ইমপ্রেশন লিখতে হবে। সাপোজ এখানে লিখলাম 400 ইমপ্রেশন গুণ সিটিআর। আপনার ভিডিওতে যত সিটিআর তত লিখবেন 17.5% সিটিআর ভাগ 100। তাহলে এখানে কত আসে? এখানে দেখতে পাচ্ছেন ভিউ এসেছে 70টা, কিন্তু এখানে আপনি সিটিআর দেখতে পারতেছেন অনেক হাই, 17% সিটিআরে ভিউ এসেছে আপনার 70টা। এখানে কোথায় গেল? আপনারা সবাই যে বলেন যে সিটিআর হাই থাকলেই ভিডিওতে ভিউ বেশি আসবে, এখানে তো সিটিআর হাই আছে, ভিডিওতে ভিউ এত কম কেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওতে ভিউ এত কম কেন। এখানে কথা হচ্ছে, আপনার সিটিআর আপনার যতই হাই থাকুক, আপনার ভিডিওতে যদি ইমপ্রেশন কম থাকে সেক্ষেত্রে আপনার সিটিআর দিয়ে কোনো কাজ হবে না। কারণ ভিডিওতে ভিউ বাড়াতে হলে আপনাকে ইমপ্রেশন বাড়াতে হবে। দেখুন এখানে আপনাদেরকে যে একটা উদাহরণ দিলাম যে 400 ইমপ্রেশন, এই 400 ইমপ্রেশনের জায়গায় যদি আপনার 4000 ইমপ্রেশন থাকতো এবং আপনার সিটিআর যদি আপনার 17% থাকতো, তাহলে ভিডিওতে আপনার ধরেন ভিউ কত আসতো? ভিউ কিন্তু অবশ্যই অনেক আসতো, কারণ সিটিআর আপনার যেহেতু 17% সিটিআর কিন্তু কম নয়। আর আপনার যদি ভিডিওতে যদি ইমপ্রেশন থাকতো 4000, তাহলে যদি সিটিআর থাকতো, যদি আপনার 10% যদি সিটিআর থাকতো, 10% বাদ দিলাম, যদি 7% যদি সিটিআর থাকতো, তাহলে কিন্তু ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ আসতো। এটা আপনারা দেখে নেবেন যে ভিডিওতে কত ভিউ আসতো। সাপোজ ধরলাম যে আপনার ভিডিওতে 4000 সিটিআর আছে, আর আপনার 4000 ইমপ্রেশন আছে, আর সিটিআর আছে আপনার 17%, তাহলে কিন্তু ভিডিওতে অনেক ভিউ আসতো। এটা আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন যে কীভাবে এত ভিউ আসতো। তো তাহলে এখানে কথা হচ্ছে, আপনি কীভাবে ইমপ্রেশন বাড়াবেন? যেহেতু সিটিআর দিয়ে আপনার কোনো লাভ নেই, সিটিআর যতই হাই থাকুক, যদি আপনার ভিডিওতে ইমপ্রেশন কম থাকে তাহলে সিটিআর হাই থাকলেও কিন্তু ভিডিওতে ভিউ কম আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিটিআর হাই থাকলেই কিন্তু ভিডিওতে ভিউ বেশি আসবে না, তার জন্য আপনাদেরকে ইমপ্রেশন বাড়াতে হবে। এখন এখানে কথা হচ্ছে যে আপনি ইমপ্রেশন কীভাবে বাড়াবেন। এখন এই ইমপ্রেশন বাড়ানো কিন্তু আমাদের কোনো হাতের বিষয় না। ইমপ্রেশন বলেন, সিটিআর বলেন, ভিউ বলেন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন বলেন, ওয়াচ টাইম বলেন, কোনোটাই কিন্তু আমাদের হাতের কিছু না, বা আমরা চাইলেই কিন্তু ইমপ্রেশন বাড়াতে পারি না বা সিটিআর বাড়াতে পারি না। এগুলো কিন্তু সম্পূর্ণ ইউটিউবের হাতে। বাট এখানে কিছু টিপস আছে যেগুলো ফলো করলে ইউটিউব নিজে থেকে কিন্তু আপনাকে আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়াবে। বাট এটা কিন্তু একদিনে হবে না। আপনি টিপসটা ফলো করলেই যে আপনার কালকে থেকেই যে আপনার ভিডিওতে হাজার হাজার ইমপ্রেশন আসবে, বিষয়টা কিন্তু এমন না।
টিপস ফলো করেন, আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে। আর টিপসও লাগে না ভাই, ইমপ্রেশন বাড়াতে টিপসও লাগে না। একটু টাইম যখন হয়ে যায়, আপনার চ্যানেলের যখন একটু বয়স হয়ে যায়, তখন অটোমেটিক ইমপ্রেশন বাড়ে। কারণ ইউটিউব তখন ট্রাস্ট করে যে হয়তো বা এখানে লং টাইম কাজ করবে, এবং আপনি যদি রেগুলার কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়ে। বাট এখানে একটা কথা আছে যেইটার কারণে কিন্তু ইমপ্রেশন বেশি আসে, সেটা হচ্ছে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট। হোয়াট ইজ এঙ্গেজমেন্ট? এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক, কমেন্ট বা শেয়ার, বা এইগুলো হচ্ছে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট। এই ভিডিওর এঙ্গেজমেন্ট যত আপনার বাড়বে, মানে লাইক, কমেন্ট, ডিসলাইকও কিন্তু এঙ্গেজমেন্ট, মানে ডিসলাইক হলেও ভালো, লাইক ডিসলাইক যেটা হোক ভালো, লাইক ডিসলাইক কমেন্ট এইগুলো আপনার ভিডিওর যত বাড়বে, আপনি বুঝবেন আপনার ভিডিওর ইমপ্রেশন তত বাড়বে। কারণ ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়লে ইমপ্রেশন বাড়বে। কারণ এখানে হচ্ছে ইমপ্রেশন বাড়ানো আমাদের কোনো আমার হাতের মোয়া না, বা আমরা চাইলে ইমপ্রেশন বাড়াতে পারি না। এগুলো বাড়ানোর জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। কারণ এঙ্গেজমেন্টও কিন্তু আমরা চাইলেই বাড়াতে পারবো না। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনার ভিডিওটা সেরকম করে তৈরি করতে হবে যাতে আপনার ভিডিওটা দেখার পরে মানুষ লাইক করে বা কমেন্ট করে। আপনি সেরকম করে যদি ভিডিও বানাতে পারেন, সেক্ষেত্রে 100% আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে। বাট এখানে আপনি প্রথম দিন থেকে কিন্তু ভালো ভিডিও বানাতে পারবেন না, এখানে আপনাকে শিখতে হবে, তারপরে কিন্তু আপনি ভালো ভিডিও বানাতে পারবেন। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আপনারা এইভাবেই কিন্তু আপনাদের ভিডিওর ইমপ্রেশন বাড়াতে পারেন। এঙ্গেজমেন্ট বাড়লে ইমপ্রেশনও বাড়বে। তাই আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন। হচ্ছে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়লে আপনার ভিডিওর ইমপ্রেশনও বাড়বে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন শান্তরে 360 ইউটিউব চ্যানেল।